আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কৃষি সমাচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা এসেছি একটি পানের যে বরজ বলে এই বরজে। আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে বৃষ্টি হওয়ার পরে বরজে এসে দেখি প্রচুর পরিমাণে পানি বেঁধে গেছে এখানে। এখন আপনাদের অনেকে প্রশ্ন থাকে, ভাইয়া বরজে পানি বেঁধে গেলে কি করতে হয়, পানি বাঁধানো থাকলে কি হয়, বা বরজে যদি পানি এরকম বাঁধানো থাকে তাহলে আপনাদের যে গাছের যে শিকড় বলে ওই শিকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এই পানিটা অবশ্যই বৃষ্টির পরপরই যাতে পানিটা একদম নির্মল হয়ে যায় এই প্রক্রিয়া করতে হবে। এখন আরও কথা আছে যে এই দেখুন যে বৃষ্টির ভিতরে যদি এই যে পিলের ভিতর দিয়ে যে পানি বেরিয়ে গেছে, এই যে এখন এই পানিটা কিন্তু আমাদের একদম যাতে সরে যায় সেই পদ্ধতিটা করতে হবে। দেখুন দর্শক, আমাদের যে পানের যে বরজের যে আগা বলে, দেখুন পানের যে সাইজ দেখতে পাচ্ছেন। এই যে আমাদের এখানে প্রায় 1 বিঘা মতন পানের বরজে আজকেরা আমি এসেছি। আমরা কিন্তু যে সারগুলো ব্যবহার করি এইগুলো আপনাদের সাথেও শেয়ার করব। আর আমাদের মতন যদি আপনারা এরকম টাইপের পান গাছ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের টিপসটি ফলো করবেন। দর্শক, এরকম টাইপের পান আপনাদেরও হবে আমাদের পদ্ধতি যদি অবলম্বন করেন। দেখতে পাচ্ছেন আমাদের এই গাছের কিন্তু একদম গোড়া থেকে পান আছে মাথা পর্যন্ত, প্রায় 15টা মতন গাছে পান আছে এখনো। দর্শক দেখুন আমাদের বরজটি আপনারা। এরকম আপনাদেরও গাছে পান ধরবে আমাদের টিপসটি যদি আপনারা অবলম্বন করেন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।